দেশে বিশাল পরিমাণ জালনোট ছড়ানোর মাধ্যমে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরিকল্পনার অভিযোগ উঠেছে। এর মধ্যে দায়ে পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার সহায়তা এবং টাকশাল সম্পর্কিত মেশিনাংশ ও কাগজ ব্যবহার করে নিখুঁত নকল নোট প্রস্তুত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। কাতার ভিত্তিক এক অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর দেশে এ অভিযোগ নিয়ে তীব্র হইচই পড়ে যায়। পোস্ট অনুযায়ী জালনোট তৈরির কাগজ পার্শ্ববর্তী দেশে তৈরি করে চোরাপথে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং নানা হাত ঘুরে খুচরা বাজারে তা পৌঁছে যাচ্ছে। অভিযোগে বলা হয়েছে জালনোট চক্রে টাকশালের সাবেক ডিজাইনার ও কিছু প্রাসঙ্গিক কারিগরদেরও সংশ্লিষ্ট থাকার সন্দেহ রয়েছে এবং চক্রটি ফেসবুক, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোপন গ্রুপে বিজ্ঞাপন দিয়ে ক্রেতা টেনে নিয়ে অগ্রিম গ্রাহ্য রেখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জালনোট সরবরাহ করছে। কিছু বিজ্ঞাপনে ১ লাখ টাকার জালনোট মাত্র ১০ থেকে ১৮,০০০ টাকায় বিক্রির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে অনুসন্ধানে বলা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী শক্তভাবে তদন্ত শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান বলেছেন, প্রায় ২ লাখ কোটি টাকার জালনোট দেশে অনুপ্রবেশের অভিযোগ যদি সত্যি হয় অত্যন্ত উদ্বেগজনক। তবে এই ধরনের অপরাধ রোধে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা প্রয়োজন। নাম না বলার শর্তে একটি সূত্র জানিয়েছেন, টাকশালে গত ১২-১৫ বছরে নিয়োগপ্রাপ্ত কর্মীর রাজনৈতিক অনুরাগ এবং মেশিন খুচরা সামগ্রীর আনা নেওয়া ইত্যাদি বিষয়ে তদন্তের বিষয় হতে পারে। খবরটি ছড়িয়ে পড়ার পর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলো কূটনৈতিক ও আইনগতভাবে বিষয়টি যাচাই বাছাই করছে বলে জানা গেছে। অভিযোগের প্রকৃততা নির্ধারণে এবং গ্রেফতার প্রসিকিউশনের সুযোগ কাজে লাগাতে তদন্ত তদারকির নির্দেশ রয়েছে। এইসব অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবি সম্পর্কে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তার সংবাদে প্রচার করা হবে।